সিঙ্গাপুরে থাকা আমার জীবনের 2টা বছর কেন জানি না বারবার আমার মনে পড়ে। বিশেষ করে যারা আমার সিঙ্গাপুরি প্রবাসী ভাইয়েরা আছেন তারা বুঝতে পারবেন আমার কথাগুলা। আমার মনে হয় কি, সিঙ্গাপুরি প্রবাসী ভাইয়েরা সবচেয়ে কষ্টের মধ্যে দিনগুলো কাটায়। যেমন হলো, অনেক ভোরবেলা উঠতে হইতো। আমি একটা সাপ্লাই কোম্পানিতে ছিলাম। অনেক ভোরবেলা উঠতে হইতো, 4টা 4:30টার দিকে উঠতে হইতো। উইঠা মানে নিজে তৈরি হয়ে আবার লরিতে কাজে যাইতে হইতো। কি যে দুর্বিষহ একটা অবস্থা, আল্লাহ মাফ করো। লরিতে উঠাইয়া নিয়ে সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন সাইডে লোক নামাইয়া দিত। ওইখানে কি করতাম, আমরা নেমে যে যেখানে যেমনি যেভাবে পারে ব্যাগের মধ্যে এক টুকরা কাগজ থাকতো, প্লাস্টিক জাতীয় বা যে কোনো কোনো রকম যেন শোয়া যায়। ওই লাইফটা না আমি সিঙ্গাপুরে থেকে পার করে আসছি। হয়তো বা ওখান থেকেই আমার এখনকার যে বর্তমান প্রেজেন্ট লাইফ, এই লাইফটাকে আমি ওখান থেকে স্বপ্ন দেখছি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার দিকে তাকায় থাকতাম যখন হলো উডল্যান্ড সাইটে কাজ করতাম। কোনোদিন ভাবি নাই যে মালয়েশিয়াতে আমি আসবো, মালয়েশিয়াতে কাজ করবো, এত বছর থাকবো। সামহাও আল্লাহ আমার রিজিক এখানে রেখা দিছে। আল্লাহ মাফ করো পৃথিবীর সকল প্রবাসী ভাই বোনদের। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার নিজের জন্য ভালো আছি, আমার নিজের চেষ্টায় ভালো আছি। বাকি সব আল্লাহর রহমত। ভালো থাকবেন সবাই।